চল স্টার্ট করি। দেখ বেসিক্যালি আমার তোর কেমিক্যাল বন্ডিং আর পিরিয়ড টেবিল চ্যাপ্টার পড়া হয়েছে। এরপরে দেখবি আমার তো শিডিউল যে চ্যাপ্টারটা আছে হচ্ছে মূল কনসেপ্ট স্টয়চিওমেট্রি। এখন আমি তুই স্টার্ট করবো হচ্ছে মূল কনসেপ্ট স্টয়চিওমেট্রি। তার কারণ কি, তোর ক্লাস 10-এর যে কটা চ্যাপ্টার আছে তোর কেমিস্ট্রির মধ্যে একমাত্র এই চ্যাপ্টারটাতেই আছে হচ্ছে ম্যাথামেটিক্যাল নিউমেরিক্যালস। ঠিক আছে, তো যাতে এই নিউমেরিক্যালস নিয়ে তোর কোনো ডাউট না হয় বছরের শেষে, ওই জন্য এই চ্যাপ্টারটাকে আমি তুই আগে পড়বো। ক্লিয়ার? আমাদের শিডিউলে দেখ বেসিক্যালি 4খানা ক্লাস দেওয়া আছে, মানে 1 মাস। 4খানা ক্লাস হয়তো আমরা করবো না, 3টে ক্লাসে হয়ে যাবে। ওকে ঠিক আছে, তো খাতা হেডিং দিয়ে মূল কনসেপ্ট অ্যান্ড স্টয়চিওমেট্রি ভালো করে বুঝবি। মূল স্টয়চিওমেট্রি থেকে কিন্তু ইজি নিউমেরিক্যালসই আসে, একটু সিম্পলি বুঝে গেলেই এটা একদম সোজা। তো বাড়ি গিয়ে তোকে এখান থেকে মূল স্টয়চিওমেট্রি থেকে নিউমেরিক্যালস তোকে প্র্যাকটিসও করতে হবে। জ্যোতিষমান তোরা 10 মিনিটের থেকে একটু কম। ঠিক আছে, মূল কনসেপ্ট অ্যান্ড স্টয়চিওমেট্রি। ওকে, বইয়ে তুই চ্যাপ্টারটা বার করে রাখতে পারিস, মূল অ্যান্ড স্টয়চিওমেট্রি। আচ্ছা বেসিক্যালি দেখ এর মধ্যে আমাদের করোনার পরের বছর অবধি মানে 2022 অবধি এই চ্যাপ্টারটা ছিল হচ্ছে রিডিউস মানে কি কম জিনিস পড়তে হতো। এই বছরের এক্সাম থেকে আমার পুরো ফুল সিলেবাস ফিরে এসছে, মানে মূল স্টয়চিওমেট্রি চ্যাপ্টারটা পুরোটাই আছে, সমস্ত কিছু নিউমেরিক্যালস যা আছে সমস্ত ফর্মুলা সব কিছুই আছে, ডিটেলসেই আছে এই চ্যাপ্টারটা। ঠিক আছে, মূল স্টয়চিওমেট্রি, ওই জন্য ভালো করে বুঝবি। দেখ মূল কনসেপ্ট স্টয়চিওমেট্রি থেকে আমি তুই কী করি বলতো, বেসিক্যালি আমি তুই করি হচ্ছে ভাই একটা রিয়াকশান। তো আমি এতদিন করেছি ক্লাস 9-এও দেখ তুই রিয়াকশান পড়েছিলি, কোথায় গ্যাসের মধ্যে পড়েছিলি, গ্যাসিয়াস লগুলো পড়েছিলি, P1V1/T2 = P2V2/T2 এই ফর্মুলাতে তুই নিউমেরিক্যালস করতিস, মনে আছে ক্লাস 9-এ পড়েছিলি। তো বেসিক্যালি ক্লাস 10-এ আমি তুই এখন কী করবো বলতো, আমার টার্গেট হবে হচ্ছে তার একটা রিয়াকশান আমি তুই যে করি খাতায় এত রিয়াকশান লিখি, এই রিয়াকশানের মধ্যে তোর যে প্রোডাক্ট ফর্ম হচ্ছে, কতটা অ্যামাউন্টের রিয়াকশান করলে, কতটা অ্যামাউন্টের রিয়াক্ট্যান্ট থাকলে কতটা অ্যামাউন্টের প্রোডাক্ট পাবো আমি, এই জিনিসটা আমি তুই ক্যালকুলেট করতে পারবো। ঠিক আছে, তার মানে ধর একটা ল্যাবে রিয়াকশান করার আগে আমি তুই যখন স্টার্টিং মেটেরিয়ালটাকে নিচ্ছি কন্টেনারের মধ্যে, আমি যদি ওদের অ্যামাউন্ট জানি, অবভিয়াসলি অ্যামাউন্ট জেনেই তো করবো, নাকি আমি তো বোকার মতন তো যা ইচ্ছা তাই মিশিয়ে দেবো না। ইনফ্যাক্ট বাড়িতে যখন রান্না করি তখন তো যা ইচ্ছা তাই মেশাই না, তাই না? সিম্পল, তুই রিয়াকশান যখন ল্যাবে করবি তুই স্কুলের প্র্যাকটিক্যাল ল্যাবে করতে পারিস ভাই, এখান থেকে তুললি মারলি যা হচ্ছে তাই হচ্ছে, এটা স্কুলের প্র্যাকটিক্যাল ল্যাবে পসিবল। কিন্তু রিসার্চ ফিল্ডে যেখানে তুই সিরিয়াসলি সায়েন্স করছিস, ইন্ডাস্ট্রিতে তুই ভাব না, সাপোজ তুই প্যারাসিটামল তুই যে কোম্পানিতে বানায় সেই কোম্পানিতে তুই চাকরি করছিস, ঠিক আছে, ওখানে অ্যাজ এ কেমিস্ট, অ্যাজ এ সিনথেসিস্ট, তুই কি যা ইচ্ছা অ্যামাউন্টের একটা স্টার্টিং মেটেরিয়াল নিয়ে নিলে হয়ে যাবে? ও তো প্যারাসিটামল না ভাই, ওর জায়গায় অন্য কিছু ফর্ম হবে, এমন জিনিস ফর্ম হলে মেডিসিন মানুষ মেরে দেবে। ঠিক আছে, তো চাকরি গেল, কোর্ট তোকে ভাই জেলে ঢুকিয়ে দেবে, সোজা কথা। তার মানে ওই সব রিয়াকশান একটা যখন আমি করি, আমি স্টার্টিং ম্যাটেরিয়ালটা কত অ্যামাউন্টে নেবো সেটা ক্যালকুলেট করে আগে থেকে করতে হবে, আমাকে ওয়ে করে করতে হবে বেসিক্যালি, বুঝতে পেরেছিস তো? সলিড হলে ওয়ে করবো, গ্যাস হলে ওয়ে করার টেকনিক আছে, সেটা অন্যভাবে করবো, সেইটা এখন আসছি না, বুঝতে পারলি? ক্লিয়ার? তাহলে এখন আমি তুই বেসিক্যালি দেখবো হচ্ছে একটা রিয়াকশানের প্রোডাক্ট যে ফর্ম হচ্ছে, সেই প্রোডাক্টটা কত অ্যামাউন্টে ফর্ম হচ্ছে। এখন যে কোনো রিয়াকশানের প্রোডাক্ট কত অ্যামাউন্টে ফর্ম হয় সেটা আমি অ্যাকচুয়ালি করতে পারবো হচ্ছে ক্লাস 11-এ গিয়ে। যে কোনো রিয়াকশান মানে কি, আমার প্রোডাক্ট যদি সলিড হয়, আমার প্রোডাক্ট যদি লিকুইড হয়, তাহলে কত অ্যামাউন্টে ফর্ম হয় সেটাও আমি ক্লাস 11-এ গিয়ে করতে পারবো। ক্লাস 10-এ তুই কী করতে পারবি, প্রোডাক্ট যদি আমার গ্যাসিয়াস হয় আর স্টার্টিং ম্যাটেরিয়ালও যদি গ্যাসিয়াস হয়, তাহলে কত অ্যামাউন্টের প্রোডাক্ট ফর্ম হবে বা কত অ্যামাউন্টের রিয়াক্ট্যান্ট লাগবে, এটা তুই ক্লাস 10-এ করতে পারবি, বুঝতে পেরেছিস তো? তারপরে ক্লাস 10 আমি তুই এখন যেটা করবো সেটা কি, সবাই গ্যাস, স্টার্টিং ম্যাটেরিয়ালও গ্যাস, প্রোডাক্টও গ্যাস, বুঝলি? ক্লিয়ার? তাহলে আমি তো এখন বেসিক্যালি করছি কি, প্রোডাক্ট কতটা ফর্ম হবে বা রিয়েজেন্ট কতটা নেব, কখন ভাই, যখন সবাই গ্যাস আছে। ক্লিয়ার? বোঝা গেছে? গ্যাসিয়াস মিডিয়ামে। ওকে চল, এটাকে বলে কি, গে-লুসাক্স ল অফ কম্বাইনিং, গে-লুসাক্স ল অফ কম্বাইনিং ভলিউম অফ গ্যাসেস, গে-লুসাক্স ল অফ কম্বাইনিং ভলিউম অফ গ্যাসেস। স্টেটমেন্ট আমি তুই বই থেকে পড়বো, এখান থেকে কিন্তু কোশ্চেন আসে স্টেটমেন্ট থেকে, অফ কম্বাইনিং ভলিউম অফ গ্যাসেস। ঠান্ডা মাথায় ভালো করে বুঝবি, তোর মনে যত দুঃখ কষ্ট মান অভিমান যা কিছু আছে এখন মাথা থেকে বার করে দিয়ে এখন শুধুমাত্র এইদিকে ফোকাস কর। ঠিক আছে, গে-লুসাক্স ল অফ কম্বাইনিং ভলিউম অফ গ্যাসেস কী বলছে বেসিক্যালি এই লটা, ঠান্ডা মাথায় ভালো করে দেখবি। আমি তোকে স্টেটমেন্ট এখন মুখস্থ করাচ্ছি না, স্টেটমেন্ট তুই বাড়ি গিয়ে মুখস্থ করবি, আমি স্টেটমেন্ট তোকে সিম্পল ভার্সন তোকে বলবো। কী বলছে, সাপোজ আমি এমন একটা রিয়াকশান ধর নিচ্ছি, যে রিয়াকশান আমার স্টার্টিং ম্যাটেরিয়ালও গ্যাস, প্রোডাক্টও গ্যাস। এইরকম যদি কোনো রিয়াকশান হয় যেখানে সবাই আমার গ্যাস, সেখানে আমার কি হয়, ধর এইটা হচ্ছে আমার একটা রিয়েজেন্ট এ, এটা হচ্ছে আমার বি, এ আর বি রিয়াকশান করে ধর আমার বানিয়েছে হচ্ছে ডি, সাপোজ। এটা নিয়ে কারোর কোনো আপত্তি নেই তো? হতেই পারে ভাই, এ বি ডি, এ মানে কোনো এলিমেন্ট না ভাই, ইন জেনারেল বলছি, এ তো আমি জানি। এখন সাপোজ ওই তুই রিয়াকশান ব্যালেন্স করতিস না, রিয়াকশান তো ব্যালেন্স করিস, ধর আমার এই রিয়াকশানটা ব্যালেন্স করে ধর আমার এরকম আসছে, এর আগে ধর 3 এসছে, বি এর আগে ধর 1 এসছে, আর ডি এর আগে ধর আমার এসছে হচ্ছে 5, আসতেই পারে, ব্যালেন্স তো এরকম হয়, তো আমি জানি।
তিনজনেই হচ্ছে আমি কি বললাম গ্যাস, তাহলে গ্যাসকে তো ব্র্যাকেটের মধ্যে এরকম জি বলে লেখা যায়, এটাও তুই জানিস, দেখেছিস ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে জি মানে হচ্ছে গ্যাস। ক্লিয়ার, বুঝলি? তাহলে এইবারে দেখ ঠান্ডা মাথায় দেখবি যদি আমার এরকম সিচুয়েশন হয় তখন গেলুসাক্স ল বেসিক্যালি কী বলছে, বলছে যদি আমার স্টার্টিং ম্যাটেরিয়াল দুজনেই গ্যাসিয়াস হয় তাহলে ওরা বেসিক্যালি এই ভলিউমের সিম্পল রেশিওতে রিয়াকশান করে, ভলিউমের সিম্পল রেশিওতে রিয়াকশন করে। তার মানে কি ঠান্ডা মাথায় দেখ, তার মানে সোজা কথা 3 ভলিউম এ, যেহেতু আমার এ হচ্ছে গ্যাস আর গ্যাসের তো ভলিউম আছে, বিও হচ্ছে আমার গ্যাস, ডি হচ্ছে গ্যাস, সবাই গ্যাস। গেলুসাক্স ল কী বলছে ভাই, 3 ভলিউম এ 1 ভলিউম বি এর সাথে রিয়াকশান করে 5 ভলিউম ডি আমার বানাবে। বুঝতে পারলি? সিম্পল একদম, 3 ভলিউম এ 1 ভলিউম বি এর সাথে রিয়াকশান করে 5 ভলিউম ডি বানাবে। তার মানে কি বলতো, তার মানে হচ্ছে সোজা কথা আমি যদি 3 লিটার যদি আমি এ নিই তাহলে আমি প্রোডাক্ট পাবো বলতো 5 লিটার ডি, 5 লিটার ডি। এটা গ্যাসের জন্য অ্যাপ্লিকেবল, কিন্তু 5 লিটার ডি আমি প্রোডাক্ট পাবো, বুঝলি? তাহলে 3 লিটার এ যদি আমি নিই তাহলে আমার 3 লিটার এ যদি আমি নিই তাহলে আমার ওটা কিন্তু 1 লিটার বি এর সাথেই কমপ্লিটলি রিয়াকশানটা করবে। 3 লিটার এ ধর আমি নিলাম আর আমি ধর বি নিলাম হাফ লিটার, তাহলে কিন্তু রিয়াকশান আমার পুরোপুরি হবে না। বুঝতে পারছিস তো? 3 লিটার এ যদি আমি নিই আর 1 লিটার বি যদি আমি নিই তাহলেই আমি 5 লিটার ডি প্রোডাক্টটা পাবো। তাহলে বুঝলি 5 লিটার ডি প্রোডাক্ট পাবো। আর তারপরে আমার কী হয় বলতো, 3 লিটার এ তো সবাই শেষ হয়ে যাবে, 1 লিটার বিও সবাই শেষ হয়ে যাবে, জাস্ট আমি 5 লিটার ডি প্রোডাক্ট পাবো। বোঝা গেল? ক্লিয়ার? সিম্পল রেশিওতে রিয়াকশান করলো, বুঝলি তো? ঠিক আছে, আচ্ছা সবার ক্লিয়ার তো? তাহলে ভলিউমের ভাই সিম্পল রেশিওতে রিয়াকশান করবে, একদম সিম্পল কথা। যদি ধর আমি আমি এবার নিলাম হচ্ছে সাপোজ, ঠান্ডা মাথায় দেখবি, সাপোজ নিয়েছি 3 লিটার, বি ধর আমি নিলাম হচ্ছে 0.1 লিটার, ঠান্ডা মাথায় ভালো করে ভাব, 0.1 লিটার। তাহলে এখন প্রশ্ন হচ্ছে ডি কতটা পাবো, এটা হচ্ছে আমার ফার্স্ট কোশ্চেন, বুঝলি? ক্লিয়ার? 3 ধর আমি নিয়েছি 3 লিটার, এ নিয়েছি আমি 3 লিটার, বি ধর আমি নিয়েছি হচ্ছে 0.1 লিটার, তাহলে প্রশ্ন হচ্ছে ডি আমি কতটা পাবো। ওকে, বুঝেছিস? ঠান্ডা মাথায় দেখবি আমি স্টেটমেন্ট কী বলেছিলাম, 3 লিটার এ বা 3 ভলিউম এ 3 ml-ও হতে পারে চাইলে। সোজা কথা ভাই, সামনের এটা তুই ইউনিট আবার যাইছে চেঞ্জ কর, 3 লিটার এ হতে পারে, তাহলে 3 লিটার এ 1 লিটার বি এর সাথে করবে। 3 ml এ যদি আমি নিই তাহলে ওটা 1 ml বি এর সাথে করবে। যদি আমি এটা 3 লিটার এ নিই তাহলে নিশ্চয়ই 1 ml হবে না ভাই, ইউনিট তো দুজনের সেম হতে হবে, এই কনসেপ্ট তো আমার আছে, বুঝতে পারছিস? ইউনিট তো আমার সেম হতে হবে। তার মানে কী হলো বলতো, 3 লিটার এ আমার 1 লিটার বি এর সাথেই কিন্তু করে কমপ্লিটলি 5 লিটার ডি বানাতো। বোঝা গেল? ক্লিয়ার? এইবারে দেখ আমি কেসটা কি নিয়েছি, এবার আমার ধর পয়সা কম, এ বি ধর পুরোটা কেনার পয়সা নেই, বিতে 1 লিটার দরকার ছিল, আমি 0.1 লিটার নিয়েছি। 0.1 লিটার মানে কত ml? তোর পরীক্ষাতে কিন্তু এই জিনিসগুলো পড়বে, লিটার ml কনভার্ট করে দিতে পারে। 0.1 লিটার মানে হচ্ছে 100 ml, ঠিক আছে? তার মানে ধর কোশ্চেনে তো চাইলে এটাকে এইভাবে দেওয়া থাকতে পারতো, 0.1 লিটার অর 100 ml, তোকে বলবে ডি কতটা ফর্ম হয়েছে। বুঝতে পারছিস? ক্লিয়ার? কীভাবে করবো, ঠান্ডা মাথায় ভাববো। দেখ 3 ভলিউম অফ এ 1 ভলিউম অফ বি এর সাথে আমার রিয়াকশান করে, তাই তো কমপ্লিটলি। আমি তো আর লিটার বলবো না, কারণ ওটা লিটার হতে পারে, ml হতে পারে, ডেসিমিটার কিউব হতে পারে, যা ইচ্ছা ইউনিট হতে পারে। তাহলে বেটার আমি নর্মাল কমনলি ওদেরকে 3 ভলিউম বলি না, একই তো ব্যাপার হচ্ছে। 3 ভলিউম অফ এ 1 ভলিউম অফ বি এর সাথে রিয়াকশান করে 5 ভলিউম অফ ডি বানায়। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে 5 ভলিউম অফ ডি বানাতে হলে বি আমার কত লাগবে? 1 ভলিউম তো লাগবেই। এ কত লাগবে? 3 ভলিউম তো আমার লাগবেই। বুঝেছিস? বোঝা গেছে? দেখ যদি আমি তোকে এটা বলতাম, ধর আমি ইকুয়েশনটাকে যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করতাম, সাপোজ এই পুরো ইকুয়েশনটাকে আমি যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করতাম তাহলে আমার কী হতো বলতো, 6 ভলিউম অফ এ 2 ভলিউম অফ বি এর সাথে রিয়াকশন করে 10 ভলিউম অফ ডি বানাবে। একই তো ব্যাপার, তুই 5 দিয়ে মাল্টিপ্লাই কর, 3 দিয়ে, যে কোনো কিছু দিয়ে মাল্টিপ্লাই কর, ভাই ফ্যাক্টর তো সবাই মাল্টিপ্লাই হচ্ছে। তুই রিয়েজেন্ট যদি ওইভাবে বাড়াতে যাস, প্রোডাক্ট তুই বাড়তেই পাবি, স্বাভাবিক। বুঝলি? ক্লিয়ার? এখন আমি এইবারে কী করেছি, আমার পয়সা কম যেহেতু ছিল আমি বিটা ধর কম নিয়েছি, তাহলে এখন প্রশ্ন হচ্ছে ডি আমি কতটা পাবো। ক্লিয়ার? বোঝা গেছে? যদি সমান চলে যাক তারপরে বলছি। দে শুক্রবার আসবি তো? আচ্ছা শুক্রবার তো, হ্যাঁ তোর, ঠিক আছে, ওকে, টাটা। হ্যাঁ টাটা। আচ্ছা এইবারে দেখ, বেসিক্যালি আমি জানি কি 3-এর সাথে আমার 1-এর রিয়াকশান করলেই আমি 5 একমাত্র পাবো। তোর কি মনে হয় এখানে কি 5 পাবো? তুই কি এখানে 3-এর সাথে 1-এরই রিয়াকশান করিয়েছিস? করাসনি, এটা তো আমি বুঝতে পারছি ভাই, এখানে 5-এর ব্যাপার আসছে না। কারণ দেখ এটা আমার পুরোপুরি 3:1-এর রিয়াকশান কিন্তু হচ্ছে না। এটা আমি নিয়েছি ভাই 3 লিটার আর ওটা আমি নিয়েছি 0.1 লিটার, হবে না তো। আমার তো 3 আর 1 সেম নিতে হবে।
মানে 3 ml নিলে ওটা 1 ml নিতে হবে। আমি এখানে এটা নিয়েছি 100 ml, এটা নিয়েছি কত বলতো 3000 ml, দুটো কি একই হলো ভাই? অবভিয়াসলি না। বুঝতে পারছি তো, রেশিও আমার একই নয়, রেশিও আমার একই নয়, বুঝলি? ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে এখন প্রশ্ন হচ্ছে, তাহলে এখন ঠান্ডা মাথায় দেখবি তাহলে কি হবে। দেখ, যদি আমার 3 লিটার এ থেকে 5 লিটার ডি পেতে হতো, তাহলে আমাকে বি কতটা ইউজ করতে হতো বলতো? 1 লিটার। তাহলে 1 লিটার তো আমি পুরোটা নিয়ে নিই, তাহলে আমার 5 লিটার ডি আমার হচ্ছে না। এত অবধি সবার তো বুঝে গেলি? তাহলে 1 লিটার ডি আমি নিয়ে নিই, 1 লিটার ডি আমি নিয়ে নিই। তাহলে এইভাবে তো আমি ক্যালকুলেশনটা করতে পারছি না। আমি তো দেখ 3 লিটারের সাপেক্ষে তো এটা আমার 1 লিটার লাগতোই, তাহলে আমি 5 লিটার পেতাম। আচ্ছা, আমি কথাটাকে ঘুরিয়ে বলতে পারি, কি বলতে পারি ভালো করে দেখবি, 1 ভলিউম বি 3 ভলিউম এর সাথে রিয়াকশন করে 5 ভলিউম ডি বানায়, একই তো ব্যাপার। তুই বলবি 3 ভলিউম এ 1 ভলিউম বি এর সাথে রিয়াকশন করে 5 ভলিউম ডি বানায়, এটাকে তো ঘুরিয়ে বললে এটাই হয় ভাই, 1 ভলিউম বি 3 ভলিউমের সাথে রিয়াকশন করে 5 ভলিউম ডি বানায়। বোঝা গেল? নুন আর চিনি দিলে ভাই নুন চিনি লেবুর শরবত হয়, চিনি আর নুন দিলেও নুন চিনি লেবুর শরবতই হবে, একই ব্যাপার। ঠিক আছে, ক্লিয়ার? বুঝেছিস? বুঝিস নি? কী বুঝিস নি বল? আচ্ছা, এইবারে দেখ, তার মানে আমি বুঝতে পারছি 1 ভলিউম বি এর সাথে 3 ভলিউম এর রিয়াকশান করাতে হবে। আমি দিয়েছি ভাই 100 ml, তাহলে আমি বলতে পারি না 100 ml বি এর সাথে এর 3 টাইমস মানে 300 ml এর রিয়াকশান করাতে হবে, একই তো ব্যাপার। 1 ভলিউম বি এর সাথে করাতে হবে কত? 3 ভলিউমের রিয়াকশান। তাহলে 100 ml বি এর সাথে কত ভলিউম এর রিয়াকশান করাতে হবে? 3 টাইমস 300 ভলিউম। কীভাবে হচ্ছে দেখে দেখে বুঝতে পারছি। 1-এর সাথে করবে 3, 100-র সাথে করবে কত? 300। সিম্পল লজিক। তার মানে দেখ, এই রিয়াকশানটা যদি আমার হতে হয়, তাহলে বি 100 ml তো ইউজ হতেই হবে, 100 ml তো ইউজ হতেই হবে। এটা কত ml ইউজ হতে হবে? কত হবে? 300 ml। তার মানে আমার কি হলো বলতো, আমি দিয়েছিলাম হচ্ছে 3 লিটার, আমার ইউজ কতটা হবে বলতো? 300 ml আমার ইউজ হলো, বুঝলি? ক্লিয়ার, বোঝা গেল? কেন? আরে ভাই, রিয়াকশানটা করতে হলে তো আমার দেখ 1 ভলিউম বি 3 ভলিউমের সাথে রিয়াকশান করবে, তার মানে 100 ml বি আমার 100 × 3 মানে 300 ml এর সাথে রিয়াকশান করবে। ক্লিয়ার, বোঝা গেল? তাহলে দেখ, এবার 100 যদি 300-র সাথে করে, তাহলে ডি আমি কতটা পাবো? কতটা পাবো? 500। এক্স্যাক্টলি ঠিকই বলেছিস, কারণ 3 1 5, 1 3 5 একই ব্যাপার। তাহলে 1 ভলিউম 3 ভলিউমের সাথে করে 5 ভলিউম ডি বানাবে, তার মানে তখন আমার প্রোডাক্টটা কত হবে? 500 ml ডি। বুঝতে পারলি? 500 ml ডি হবে, বোঝা গেল তো? 500 ml ডি আমি পাবো। ক্লিয়ার, বুঝলি? ঠিক আছে, বুঝেছিস? তাহলে এখন দেখ, আমি দিয়েছিলাম ভাই রিয়াকশান মিডিয়ামের মধ্যে 3000 ml বা 3 লিটার এ, 100 ml বা 0.1 লিটার বি। তাহলে রিয়াকশান আমার প্রডিউস হলো কি ভাই? 500 ml ডি। কীভাবে হলো আমি তুই বুঝলাম এতক্ষণ ধরে ঠান্ডা মাথায়। তাহলে এবারে তুই ভাব, এটা তো প্রডিউস হলো, আমি দেখি না আনরিয়াক্টেড কী কেউ পড়ে আছে? বি তো দেখ আমার 100 ml পুরোটাই রিয়াকশান হয়ে গেল, বি তো আমার পুরোটাই ইউজ হয়েছে 100 ml। কেন? কারণ ভাই 100 রেসপেক্টে আমি ক্যালকুলেশনটা করেছিলাম, তাহলে বি আমার 100 ml পুরোটাই ইউজ হয়েছে। বুঝতে পেরেছিস? তাহলে বি আমার 100 ml পুরোটা হয়ে যাওয়ার পরে বি পড়ে থাকবে কতটা? দিয়েছিলাম 100 ml, ইউজ হলো 100 ml, পড়ে থাকবে কতটা? 0 ml পড়ে থাকলো। বুঝতে পেরেছিস? তার মানে বি আনরিয়াক্টেড পড়েই নেই। এ আমি কতটা দিয়েছিলাম টোটাল? 3000 ml, 3000 ml। রিয়াকশান করলো কতটা? 300 ml, পড়ে আছে কতটা বলতো? 2700 ml। তার মানে কি মিডিয়ামের মধ্যে কিন্তু এ আমার পুরোটা ইউজ হলো না। তার মানে রিয়াকশান হয়ে যাওয়ার পরে আমি কি দেখছি বলতে, এখন মিডিয়ামের মধ্যে আনরিয়াক্টেড এ পড়ে থাকবে, বি কিছুই থাকবে না, আর ডি পড়ে থাকবে। তার মানে রিয়াকশান হয়ে গেল। আমি কি দেখছি আলটিমেটলি রিয়েজেন্ট মানে মিডিয়ামের মধ্যে কী পড়ে আছে? আনরিয়াক্টেড এ। আনরিয়াক্টেড কেন হলো তুই বুঝে গেছিস আনরিয়াক্টেড কেন হলো, বুঝতে পেরেছিস আনরিয়াক্টেড কেন হলো। আর পড়ে থাকবে হচ্ছে ডি, বি কিছুই পড়ে থাকবে না। যে রিয়েজেন্ট পুরোপুরি রিয়াকশান করে ফেলে সেই রিয়েজেন্টকে বলেছে লিমিটিং রিয়েজেন্ট। ঠিক আছে? যে রিয়েজেন্ট পুরোপুরি রিয়াকশান করে ফেলে রিয়াকশানে তাকে বলেছে কি? লিমিটিং রিয়েজেন্ট। মনে থাকবে, এই সব কোশ্চেন তোর পরীক্ষাতে আসবে। ক্লিয়ার? তাহলে বল, এই যে পুরো রিয়াকশানটা আমি তুই করলাম, ক্যালকুলেশন করলাম, এখানে লিমিটিং রিয়েজেন্টটা কি হলো? বি। এক্স্যাক্টলি, বোঝা গেছে? বি হলো লিমিটিং রিয়েজেন্ট। আমি কি বুঝলাম? সব কিছু হয়ে যাওয়ার পরে মিডিয়ামের মধ্যে পড়ে আছে কে? এ আর ডি। এ কতটা পড়ে আছে? 2700 ml মানে 2.7 লিটার। ডি আমার কতটা পড়ে আছে? 0.5 লিটার, বা একই ব্যাপার, 500 ml, একই তো ব্যাপার। তাহলে তোকে আরেকটা কোশ্চেন যদি করি, হোয়াট ইজ দ্য কম্পোজিশন অফ দ্য রিয়াকশান মিক্সচার? কম্পোজিশন মানে কি বলতো ভাই? কে কতটা আছে, এটাই তো কম্পোজিশন, তাই না? তাহলে তোকে যদি বলে রিয়াকশান মিক্সচারের কম্পোজিশন কি, কী হবে কম্পোজিশন? এ হবে হচ্ছে 2.7 লিটার আর ডি হবে হচ্ছে 0.5 লিটার। বুঝতে পারলি? কম্পোজিশন মানে কে কতটা পড়ে আছে। তাহলে এ তো আমার আনরিয়াক্টেড থাকবে, সেটা আমি ক্যালকুলেট করলাম। বোঝা গেল?
সব রিয়াকশানে যে থাকবে এরকম কোনো কথা নেই, এটা ডিপেন্ড করছে কার উপর, আমার উপর, আমি কতটা এ দিচ্ছি কতটা বি দিচ্ছি, তার উপর ডিপেন্ড করছে কতটা পড়ে থাকবে কতটা পড়ে থাকবে না। বুঝতে পেরেছিস তো? ক্লিয়ার? তাহলে এই ধরনের কোশ্চেন কিন্তু তোর পরীক্ষাতে আসবে, বুঝেছিস? তাহলে গেই-লুসাক্স ল স্টেটমেন্ট বই থেকে মার্ক করবো আমি। এখন তুই বেসিক্যালি অঙ্ক করবো, তার আগে খাতায় লিখে রাখ, লিমিটিং রিয়েজেন্ট, খাতায় লেখ লিমিটিং রিয়েজেন্ট। তাহলে অঙ্কটা ফিল করতে পেরেছি, আমি কিচ্ছু লেখাবো না, কথা এখানে কিছু লেখানোর নেই। লিমিটিং রিয়েজেন্ট লেখ দ্য রিয়েজেন্ট হুইচ ইজ কমপ্লিটলি ইউজড অর কনজিউমড, দ্য রিয়েজেন্ট লিমিটিং রিয়েজেন্ট, LIMITING, limiting reagent, the reagent which is completely used or consumed during a reaction, কি লিখেছিস বল? used or consumed during a reaction, বুঝতে পেরেছিস? তাহলে লিমিটিং রিয়েজেন্টের অ্যামাউন্টটা কত পড়ে থাকে? 0। লিমিটিং রিয়েজেন্ট অ্যামাউন্ট কত পড়ে থাকে? 0। বুঝতে পেরেছিস? ক্লিয়ার? আচ্ছা, এই ক্যালকুলেশনটা কখন করব? সবার শুরুতে বলেছি, কখন করবো বলতো? সবাই যদি গ্যাসিয়াস হয়, তখনই কিন্তু এই ক্যালকুলেশনটা অ্যালাউড, বুঝেছিস? তাহলে লিখে রাখ, নোট বলে খাতার মধ্যে লিখে রাখ, গেই-লুসাক্স ল ইজ অ্যাপ্লিকেবল অনলি ফর গ্যাসিয়াস সাবস্টেন্সেস। গেই-লুসাক্স ল ইজ অ্যাপ্লিকেবল অনলি ফর গ্যাসিয়াস সাবস্টেন্সেস। Gay-Lussac's law is applicable only for gaseous substances. চল তাহলে ফার্স্ট কোশ্চেন লিখি, লেখ what volume of oxygen would be required, to completely burn 200 ml acetylene, ACETYLENE, অ্যাসিটিলিন। এখন আপাতত বইটা বন্ধ করে দে, কারণ অঙ্কটা আমি তুই না দেখে করব, এটা বইয়ের এক্সাম্পলেরই অঙ্ক, ঠিক আছে? ACETYLENE। গীতিকা বই বন্ধ করে দে আপাতত, ঠিক আছে? 200 ml অ্যাসিটিলিন, ACETYLENE, লিখেছিস? বইটা বন্ধ করে দে গীতিকা, যখন সময় আসবে বই থেকে দেখবি। লিখেছিস অ্যাসিটিলিন? আর কিছু লিখবো না, অ্যাসিটিলিনের পরে বইয়ের মধ্যে কিছু দেওয়া ছিল সবাই লিখছি না। and what would be the volume of carbon dioxide formed, and what would be the volume of carbon dioxide formed, লিখেছিস তো? আচ্ছা, ঠান্ডা মাথায় দেখবো এই রিয়াকশনের মধ্যে তোকে কি বলেছে। অ্যাসিটিলিন বলে একটা জিনিস, অ্যাসিটিলিনটা আমাদের কোথায় আছে? অ্যাসিটিলিনটা আমাদের আছে হচ্ছে সিলেবাসের মধ্যে, অর্গ্যানিক কেমিস্ট্রি যখন পড়বো তার মধ্যে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন পড়বো, তার মধ্যে পাবো হচ্ছে অ্যাসিটিলিন। তো অ্যাসিটিলিনের ফর্মুলা আমাকে তোকে জানতে হবে। এখন থেকে আমি তুই চাইলে মনে রাখতে পারি অ্যাসিটিলিনের ফর্মুলা কি, মনে রাখবি একদম C2H2 হচ্ছে আমার অ্যাসিটিলিনের ফর্মুলা। এই কিন্তু তোকে পরীক্ষাতে চাইলে দিতে পারে, চাইলে নাও দিতে পারে, তোকে মনে রাখতে হবে ইনফ্যাক্ট, কারণ এটা অর্গ্যানিক কেমিস্ট্রি পার্ট। তোকে এরকম জিজ্ঞেস করবে ফর্মুলা, এটা নামটা কি জিজ্ঞেস করবে, অ্যাসিটিলিন। লিখেছিস অ্যাসিটিলিন, ACETYLENE। অ্যাসিটিলিন হচ্ছে মলিকিউলটার কমন নেম, সবগুলো খাতার মধ্যে লিখতে থাকবে, আমার বারবার করে এগুলো বলতে যেন না লাগে। অ্যাসিটিলিন হচ্ছে কি মলিকিউলটার কমন নেম মানে কি, কমনলি আমি তুই যে নামে ডাকি, ঠিক আছে? কমনলি যে নামে ডাকি। এখন ক্লাস 10 আমি তুই একটা জিনিস পড়বো, সেটাকে বলা হচ্ছে কি IUPAC নমেনক্লেচার। কোথায় পড়বো? অর্গ্যানিক কেমিস্ট্রির মধ্যে পড়বো। অর্গ্যানিক মলিকুলের বেসিক্যালি সব অর্গ্যানিক মলিকুলের নাম লেখার একটা টেকনিক আছে, যেটা IUPAC রুলটা বানিয়েছে। তো IUPAC নমেনক্লেচার আমি তুই ক্লাস 10 অর্গ্যানিক কেমিস্ট্রির জন্য পড়বো। অ্যাসিটিলিনের যখন IUPAC নমেনক্লেচার দেখবো, এটার IUPAC নমেনক্লেচার হবে হচ্ছে ইথাইন, ETHYNE, ইথাইন, ETHYNE। IUPAC নমেনক্লেচারটা কি? ইথাইন।
আইইউপিএসি নমেনক্লেচার কি ইথাইন, ETHYNE। কেন এটা হলো সেটা আইইউপিএসি শেখার সময় শিখবো, বুঝতে পেরেছিস? আচ্ছা, অ্যাসিটিলিনের স্ট্রাকচার কী হয় তোকে জাস্ট এমনি বলে রাখছি। অ্যাসিটিলিনের স্ট্রাকচার হচ্ছে এরকম হয়, H সিঙ্গেল বন্ড C, ট্রিপল বন্ড C, সিঙ্গেল বন্ড H সিঙ্গেল বন্ড C, ট্রিপল বন্ড C, সিঙ্গেল বন্ড H। ঠিক আছে, বইয়ের মধ্যে কোথায় আছে অ্যাসিটিলিন আমি চাইলে তোকে দেখিয়ে দিচ্ছি, তুইও দেখে নিতে পারিস। অ্যাসিটিলিন আছে হচ্ছে কত অঙ্ক, নিউমেরিক্যালস না, নিউমেরিক্যালসের মধ্যে আমি বলছি। আচ্ছা, পেজ নাম্বার চলে যাবি হচ্ছে 208 বা 207। দেখ 208 বা 207, 208 বা 207 গেছিস? 208 বা 207 গেছিস কি? দেখ ওখানে দেখতে পাচ্ছিস অ্যালকাইন বলে কোথাও আছে, অ্যালকাইন বলে স্টার্ট হচ্ছে, বিশাল বড়। পেজটা একটু আগে পরে করে দেখে নিবি, অ্যালকাইন বলে স্টার্ট হচ্ছে। দেখ এরকম অ্যালকাইন বলে স্টার্ট হচ্ছে, অ্যালকাইন পাওয়া গেছে। ওর মধ্যে চলে যায় 12.17.2, 12.17.2 দেখতে পাচ্ছিস, 12.17.2। ওর মধ্যে দেখ ইথাইনের স্ট্রাকচার দেওয়া আছে, দেখ যেটা আমি আঁকলাম এই মাত্র, HC ট্রিপল বন্ড C, সিঙ্গেল বন্ড H। ঠিক আছে, আইইউপিএসি নমেনক্লেচার কেন ইথাইন হলো সব যখন আইইউপিএসি করবো তখন শিখবো। ওকে, এনিওয়েজ এই কোশ্চেনটার মধ্যে আবার ফিরে আসি, তোকে কী বলছে। আচ্ছা, তুই ওই পাতাটা খুলে রাখতে পারিস চাইলে, অ্যাসিটিলিনের যে পাতাটা খোলা আছে ওটা চাইলে খুলে রাখতে পারিস, আর অঙ্কটা আমাকে বলবি কী বলেছে, ঠান্ডা মাথায় দেখবি। তোকে বলেছে অ্যাসিটিলিনকে অক্সিজেনের প্রেজেন্সে কমপ্লিটলি বার্ন করা হয়েছে, এটা বলেছে তো। আচ্ছা, এই কমপ্লিটলি বার্ন যে কোনো অর্গ্যানিক সাবস্টেন্সকে বা যে কোনো জিনিসকে বেসিক্যালি যদি অক্সিজেনের প্রেজেন্সে কমপ্লিটলি বার্ন করি, অক্সিজেনের প্রেজেন্সে বার্ন করি, কমপ্লিটলি না, যদি অক্সিজেনের প্রেজেন্সে বার্ন করি, ওই রিয়াকশানটাকে বলা যায় কম্বাশন রিয়াকশান। কম্বাশন রিয়াকশান, COMBUSTION। ঠিক আছে, কম্বাশন রিয়াকশান, বুঝতে পারলি? অক্সিজেনের প্রেজেন্সে যে কোনো কাউকে বার্ন করা মানে হচ্ছে কম্বাশন রিয়াকশান। তাহলে এইবারে আমি তুই লিখবো হচ্ছে কি, অ্যাসিটিলিনের কম্বাশন রিয়াকশান লিখতে হবে। কেন ভাই? তার কারণ এইসব ক্যালকুলেশন করতে হলে এই যে গেলুসাক্সলা যেটা দেখাচ্ছিলাম, যেটা আমি ক্যালকুলেট করলাম, আমি যদি রিয়াকশানই না জানি তাহলে আমি ভলিউমের রেশিও বলবো কীভাবে? আমাকে তো ভাই রিয়াকশানটা জানতে হবে, ওই যে কত এম এর সাথে কত এম এল রিয়াকশন হবে রেশিওটা জানতে হবে, ও 1, 3, 5 জানতে তো হবে, তার মানে রিয়াকশান তো লিখতে হবে। এই কোশ্চেনটা তোকে কোনো রিয়াকশানই বলে দেয়নি, ইনডাইরেক্টলি বলে দিয়েছে তোকে ইকুয়েশনটা তোকে লিখতে হবে, বুঝতে পেরেছিস? তাহলে কম্বাশন রিয়াকশান ডিটেলস পড়বো হচ্ছে অর্গ্যানিকের মধ্যে। তাও এখন তোকে আমি জাস্ট দেখিয়ে রাখছি। দেখ বেসিক্যালি কম্বাশন রিয়াকশান হচ্ছে দুটো টাইপের হয়। একটা হচ্ছে যদি আমার অর্গ্যানিক সাবস্টেন্সটা পুরোপুরি পুড়ে যায়, মানে পুরোপুরি যদি রিয়াকশান করে ফেলে। পুরোপুরি রিয়াকশান করে মানে কি, কমপ্লিটলি রিয়াকশান করবে। দেখ তোকে কোশ্চেন কমপ্লিটলি বলে দিয়েছে, সেই ধরনের কম্বাশনকে বলা হচ্ছে কমপ্লিট কম্বাশন, বুঝতে পেরেছিস? কমপ্লিট কম্বাশন। আর যে কম্বাশন রিয়াকশানে ধর আমার অক্সিজেন সাফিসিয়েন্ট ছিল না পুরোপুরি পোড়ানোর জন্য, তার মানে পুরোপুরি রিয়াকশান ধর হয়নি, মানে পুরোপুরি পড়েনি, সেই ধরনের রিয়াকশানকে বলা হচ্ছে ইনকমপ্লিট কম্বাশন। কমপ্লিট কম্বাশনের প্রোডাক্ট আর ইনকমপ্লিট কম্বাশনের কিন্তু প্রোডাক্ট আমার আলাদা হয়। ঠিক আছে, বুঝতে পারছিস? কমপ্লিট কম্বাশনের প্রোডাক্ট আর ইনকমপ্লিট কম্বাশনের প্রোডাক্ট আমার আলাদা হয়। ওকে, তাহলে আমি কি করব বেসিক্যালি, তাহলে আমাকে এখন কোশ্চেনে বলেছে দেখ অ্যাসিটিলিনকে আমি রিয়াকশান করাচ্ছি কার সাথে ভাই? কম্বাশন মানে অক্সিজেনের সাথে রিয়াকশান করানো, তাই তো? তাহলে C2H2 প্লাস কী হবে, ও হবে না O2 হবে? O2 এক্স্যাক্টলি, যখন আমি রিয়াকশান করি তাহলে O2 করি। ওকে, বোঝা গেছে? তাহলে এই হচ্ছে আমার কম্বাশন রিয়াকশানের রিএজেন্ট। অ্যাসিটিলিনকে আমি O2-র সাথে রিয়াকশান করি, তোকে বলে দিচ্ছি ইন প্রেজেন্স অফ O2, তার মানে ইনডাইরেক্টলি এটাই বলেছে O2 প্লাস অ্যাসিটিলিন। বোঝা গেল? ক্লিয়ার? কী করতে হবে, আমাকে হিট দিতে হবে ভাই, আগুনটা তো জ্বালাতে গেলে আগুনটা তো দিতে হবে, হিটটা তো দিতে হবে। তাহলে এই এর উপরে চাইলে আমি হিট লিখতে পারি, চাইলে নাও লিখতে পারি। তুই দেখ ওই অ্যাসিটিলিন যেখানে খুলে রেখেছিলি না বইয়ের মধ্যে, তার ঠিক পরের পেজে ওই আশেপাশে দেখ তো কম্বাশন রিয়াকশান লেখা আছে কিনা, অবভিয়াসলি থাকবে। কোথায় আছে দেখ, 12.17.4 এর মধ্যে 1 নাম্বার দেখ, 12.17.4 এর মধ্যে বি এর 1 নাম্বার দেখ, অক্সিডেশন অফ ইথাইন ব্র্যাকেটে কম্বাশন দেওয়া আছে, দেখতে পাচ্ছিস তো? 12.17.4 অক্সিডেশন অফ ইথাইন ব্র্যাকেটে কম্বাশন, দেখতে পাচ্ছিস তো? এনিওয়েজ আমি প্রোডাক্ট এখন কিছু দেখবো না, আমি প্রোডাক্ট লিখে এখানে এদিকে তাকিয়ে শিখবো, বইয়ের দিকে তাকিয়ে নয়। এখানে দেখ তোকে বলেছে কি, তাহলে C2H2 প্লাস O2 আমি রিয়াকশন করাবো। মনে রাখবি যখন কমপ্লিট কম্বাশন হবে প্রোডাক্ট কিন্তু আমার লিখিস না দেওয়ালে, স্কুলের দেওয়ালে হলে লিখিস, এখানে লিখিস না, এটা বাড়ি তো। কমপ্লিট কম্বাশন হলে আমার কী হবে প্রোডাক্ট, বেসিক্যালি যখনই কোনো অর্গ্যানিক মলিকুলের কম্বাশন করবো। দেখ অর্গ্যানিক মলিকুল মানে কি, যখন অর্গ্যানিক কেমিস্ট্রি পড়বো তখন জানবো, এখন জাস্ট তোকে বলে রাখছি যার মধ্যে আমার কার্বন আর হাইড্রোজেন আছে সে হচ্ছে আমার অর্গ্যানিক মলিকুল। হাইড্রোকার্বন, আমার তো সিলেবাসে আছে হাইড্রোকার্বন। এনিওয়েজ দেখ যখন আমি এটাকে কী করবো, কমপ্লিটলি কম্বাস্ট করবো, কী হবে প্রোডাক্ট হবে হচ্ছে CO2, কার্বন ডাইঅক্সাইড জেনারেট হবে, আর হবে হচ্ছে H2O। মানে কি বলতো, দুটোরই আমি অক্সাইড পেলাম, কার্বনের অক্সাইড পেলাম আর হাইড্রোজেনের অক্সাইড পেলাম। তা হাইড্রোজেনের অক্সাইড হচ্ছে H2O, কার্বনের অক্সাইড হচ্ছে কার্বন মনো অক্সাইডও হয়, CO হয় কিন্তু, আবার CO2 হয়, কার্বন ডাইঅক্সাইডও হয়। তো
তো কমপ্লিট কম্বাশন আমি প্রোডাক্টটা পাবো হচ্ছে CO2, আর ইনকমপ্লিট কম্বাশনের প্রোডাক্ট পাবো হচ্ছে কার্বন মনোঅক্সাইড। ঠিক আছে, বুঝতে পেরেছিস? তাহলে কমপ্লিট কম্বাশন মানে তোকে ইনডাইরেক্টলি এটা বলে দিয়েছে, এটা আমাকে লিখতে হবে কিন্তু ইকুয়েশনটা। এখন আমার কাজ শেষ হয়নি, তাহলে বুঝতে পেরেছিস প্রোডাক্ট কীভাবে লিখলাম। আচ্ছা বাই দা ওয়ে, অ্যাসিটিলিন হচ্ছে আমার গ্যাসিয়াস স্টেটে থাকে। কেন গ্যাস? কেন গ্যাস তো বলছি না, আমার এই কোশ্চেনটা তো দেখ আমার সমস্ত চ্যাপ্টার মিলিয়ে দেওয়া। তো অ্যাসিটিলিন যখন পড়বো ওখানে প্রপার্টির মধ্যে পড়বে এটা হচ্ছে গ্যাসিয়াস। তাহলে অ্যাসিটিলিন যে গ্যাস হয় এটা আমি তুই জেনে রাখলাম। ইনফ্যাক্ট তুই হয়তো পড়েওছিস এর আগে অক্সি অ্যাসিটিলিন ফ্লেম, শুনেছিস কখনো অক্সি অ্যাসিটিলিন ফ্লেম? অক্সি অ্যাসিটিলিন ফ্লেম এনিওয়েজ ওয়েল্ডিং টোয়েল্ডিং করার কাজে লাগে, ওয়েল্ডিং করার কাজে অক্সি অ্যাসিটিলিন ফ্লেম লাগে। তো অ্যাসিটিলিন হচ্ছে আমার গ্যাস, O2 যে আমার গ্যাস এটা তোকে আর বলতে হবে না। CO2 আমার কি ভাই? গ্যাস। H2O আমার গ্যাস কিন্তু নয়। তার মানে এই রিয়াকশানে আমি গেলুসাকের যা যা অ্যাপ্লাই করবো H2ওর উপর আমার কিছু অ্যাপ্লাই করা যাবে না, বুঝতে পারলি তো? তাহলে H2ওর উপর এখানে অ্যাপ্লাই হবে না, কারণ এটা আমার গ্যাস নয়। তাহলে রেশিও ফেশিওর খেলায় আমার এখানে ওয়াটার ঢুকবে না, বুঝতে পারলি? ক্লিয়ার, বোঝা গেছে? ঠিক আছে। আচ্ছা এই রিয়াকশানটা কি কমপ্লিট হয়েছে? না ভাই কমপ্লিট হয়নি। কেন কমপ্লিট হয়নি? কারণ ব্যালেন্স হয়নি। ব্যালেন্স হয়নি, সোজা কথা, ব্যালেন্স হয়নি। আরেকটা কথা হচ্ছে মনে রাখবি, কম্বাশন রিয়াকশানে আমার বলে দিক কি ছাই না দিক সব সময় হিট বেরিয়ে যায়। ঠিক আছে, মানে তো আমি আগুনটা লাগালাম, তো আগুনটা লাগিয়ে ছেড়ে দিলাম, এইপরে আস্তে আস্তে নিজে থেকে ওর মধ্যে থেকে বলতে সিস্টেম থেকে হিট রিলিজ করে যাবে। আমাকে তো ভাই শুরুটা করতে হবে, শুরুটা করার জন্য আমি ধর বাইরে থেকে হিট দেবো। শুধু অক্সিজেন দিয়ে তো রিয়াকশন হয় না। ঠিক আছে, অ্যাসিডিন আর অক্সিজেন রাখলে তো শুধু রিয়াকশন হবে। আমি ধর হিট করলাম, সাপোজ তুই পলিইথিলিন বা ইথিলিন, তুই ধর ইথিলিনকে অক্সিজেনে রেখে দিলে কি আগুন লাগবে? না, একটু আগুন লাগিয়ে ছেড়ে দে, তারপরে দেখ পুড়তে থাকবে। পলিইথিলিন ব্যাগ, ইথিলিনের পলিমার। ইথিলিন আমাদের সিলেবাসের মধ্যে আছে। অ্যাসিডিনের ঠিক আগের চ্যাপ্টারটা হচ্ছে ইথিলিন পাবি। এখন তুই অ্যালকাইন খুলে রেখেছিস তো, এর মধ্যে এর আগেরটা দেখ অ্যালকিন পাবি, অ্যালকিনের মধ্যে ইথিলিন পাবি। তো ইথিলিন পাবি দেখ C2H4, একইভাবে ওই অ্যালকাইনের ঠিক আগেরটাই অ্যালকিন আছে। তো সিমিলারলি ইথিলিনকে তুই অক্সিজেনের মধ্যে রাখলে হবে না, হয়তো হিটটা দিতে হবে। হিটটা দিয়ে এবার তুই সরিয়ে নে, কী পাবো বলতো? হিটটা দিয়ে আমি সরিয়ে তো দেবো, তারপরে ভাই সবাই পুরো টুরে যাবে, আর সাইমালটেনিয়াসলি আমি এখান থেকে এই রিয়াকশান থেকে হিটও জেনারেট হতে থাকবে। তুই দেখেছিস যখন তুই ধর পলিথিলিন ব্যাগকে পোড়াস হিট জেনারেট হয়, তো প্লাস্টিক ফলে হিট জেনারেট হয় আশেপাশে, জানিস তুই পলিউশন হয় হিট জেনারেট হয়। সিমিলার হিট তো জেনারেট হচ্ছে, তার মানে কি বলতো, যে রিয়াকশানে হিট জেনারেট হয় সেই রিয়াকশানটা কি এন্ডোথার্মিক না এক্সোথার্মিক? ক্লাস 9-এ মনে হয় পড়েছিস এক্সোথার্মিক, এক্স্যাক্টলি। যে রিয়াকশানে হিট জেনারেট হয় সেগুলো হচ্ছে আমার এক্সোথার্মিক। ক্লিয়ার? তার মানে ভাই কম্বাশন রিয়াকশান কিন্তু সবসময় এক্সোথার্মিক রিয়াকশান, এটা তোকে মনে রাখতে হবে। কম্বাশন রিয়াকশান ইজ এক্সোথার্মিক রিয়াকশান, তোকে বলে দেবে না কিন্তু কম্বাশন রিয়াকশান হচ্ছে এক্সোথার্মিক রিয়াকশান। না জানলে খাতার মধ্যে লিখে রাখছিস, বলার কিছু নেই। তাহলে এই হচ্ছে আমার রিয়াকশান। দেখ তাহলে এই রিয়াকশানে কি আমি ভাই হিট কি আর গ্যাস হয় নাকি? হিট তো ওরকম গ্যাস সলিড লিকুইড বলে কিছু হয় না। তাহলে হিটের ক্যালকুলেশন আমার তো এখন এর মধ্যেই নেই, ও আলাদা থার্মোকেমিস্ট্রি হবে, থার্মাল কেমিস্ট্রি ওই পার্টে আছে। হিটের ক্যালকুলেশন এখন তো আমি তুই করতে পারবো না। তো ওকে বোঝা গেছে? তাহলে এখন প্রশ্ন যাবে ইকুয়েশনটাকে ব্যালেন্স করবো, ব্যালেন্স করবো। তাহলে ব্যালেন্স করা শুরু করি। কীভাবে ব্যালেন্স করবো? তুই ক্লাস 9 অনেক মেথড শিখেছিলি, হিট অ্যান্ড ট্রায়াল মেথড, ABCD মেথড, কিন্তু মনে রাখিস ভাই কম্বাশন রিয়াকশন ব্যালেন্স করা সবচেয়ে সোজা। অত মেথড ফেথডে আমি ধারবো না, কম্বাশন রিয়াকশন ব্যালেন্স করা সবচেয়ে সোজা। কীভাবে করবো? ঠান্ডা মাথায় দেখ, যে মলিকুলটা নিচ্ছি অ্যাসিডিনকে করছি এখানে কম্বাস্ট, তাহলে অ্যাসিডিন হচ্ছে আমার C2H2, বাঁদিকে কার্বন আছে দুটো। তাহলে যে মলিকুলকে কম্বাস্ট করবো অর্গ্যানিক মলিকুলকে, তার মধ্যে যতগুলো কার্বন আছে ততগুলোই রাখ, দুটো আছে, বাকি কিছু এখন দেখছি না, এটা দুটো আছে, তাহলে আমি চুপচাপ এখানে 2 বসাই। ঠিক আছে, 2 বসালাম, বুঝতে পারছিস তো? তাহলে এটা হলো 2CO2 হয়ে গেছে। তাহলে কম্বাশন রিয়াকশনে ফার্স্ট আমি কাকে ব্যালেন্স করবো? কার্বন। তাহলে স্টেপ 1-এ কাকে ব্যালেন্স করছি কম্বাশনে? কার্বন। সেকেন্ডে কাকে ব্যালেন্স করবো? হাইড্রোজেন। অক্সিজেন সবার লাস্টে হবে। ঠিক আছে, হাইড্রোজেন ব্যালেন্স করি, ভালো করে দেখ। কম্বাশন রিয়াকশনের জন্য সিম্পলেস্ট টেকনিক ওই জন্য বলি, কম্বাশন রিয়াকশন এইভাবেই করবো, কার্বন করবো, তারপরে হাইড্রোজেন করছি। হাইড্রোজেন বাদিকে কটা আছে? দুটো, তাই না? ডান দিকে কটা আছে? দুটো, মিলে গেছে ভাই হাইড্রোজেন। ওকে, তাহলে কার্বন হয়ে গেছে, হাইড্রোজেন হয়ে গেছে, লাস্টে আমি কাকে করছি? অক্সিজেন। অক্সিজেন ডান দিকে কটা আছে, বাদিকে কটা আছে বল? ডান দিকে কটা আছে? 2 দুগুণে 4 আর একে 5। ঠিক আছে, আর এদিকে কটা আছে? অক্সিজেন দুটো, তাহলে এদিকে আছে 5টা, এদিকে আছে দুটো। ঠান্ডা মাথায় একটা চালাকি করা টেকনিক এবার দেখবি, এগুলো সব ক্লাস 9-এ তুই হয়তো শিখিস নি। এদিকে আছে দুটো, ওদিকে আছে 5টা, আমি সিম্পল এবার ম্যাথমেটিক্স অ্যাপ্লাই করছি, কোনো কেমিস্ট্রি নয়। তাহলে আমার এটাকে কি করতে হবে? অক্সিজেনটা এই সাইডে সোজা কথা কত করতে হবে? 5 করতে হবে। ওদিকে আছে কত বলতো? 5, এদিকে আছে 2, আমার এদিকেরটাকে টোটাল 5 করতে হবে। এখানে যদি 3 বসাই তাহলে কত হয় ভাই? 3 দুগুণে 6 হয়ে যায়, তাহলে আমি 3 বসালাম না। সিম্পল টেকনিকটা দেখ, এদিকে 2 দুগুণে 4 আর একে 5, আমি এখানে বসালাম 5/2। আর 5/2 মানে আমি বলতে পারি 2 কেটে যাবে, তো 5টা অক্সিজেনই তো থাকবে। একই তো ব্যাপার ভাই, এ তো ম্যাথস হচ্ছে, এখানে কেমিস্ট্রি হচ্ছে না। কিন্তু এখানে 5/2 আমি বসাতে পারি, তাহলে চালাকি করে আমি 5/2 মনে মনে বসালাম, বুঝলি? বোঝা গেল 5/2 কেন বসেছি? বুঝেছিস? না বোঝার মতন কিছুই নেই। তাহলে 5/2 বসালাম, কিন্তু এইবারে ঠান্ডা মাথায় দেখ আর কিছুই নেই, কোনো
ব্যালেন্স করার সময় তো আমি ভাই এরকম আর ফ্র্যাকশন রাখতে পারবো না। এটা ক্লাস 10 অবধি পারবি না, কিন্তু ক্লাস 11 যখন থার্মোডাইনামিক্স করবি এটাই হবে হচ্ছে এই রিঅ্যাকশনের ব্যালেন্স, তখন ব্যাপার আলাদা। ঠিক আছে, এক্স্যাক্টলি। দেখ আমি তাহলে এটা এরকম রাখতে পারবো না ফ্র্যাকশন, তাহলে আমাকে কী করতে হবে বলতো? দেখ পুরো ইকুয়েশনটাকে যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলেই তো আমার খেলা শেষ হয়ে গেল। বুঝতে পারছিস? কেন 2 দিয়ে করলাম জিজ্ঞেস করবি না? ভাই নিচে 2 আছে, তাহলে আমি কাটতে হলে কাকে দিয়ে করবো? 3 দিয়ে মাল্টিপ্লাই করবো? নিচের 2টাকে কাটতে হলে 2 দিয়েই মাল্টিপ্লাই করবো। তাহলে দেখ বুঝলি, তাহলে পুরো ইকুয়েশনটাকে যদি আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিই তাহলে আমার কী হচ্ছে বলতো? আলটিমেটটা এটা হয়ে যাবে 2, এটা হয়ে গেলো 5, এটা হয়ে গেলো 2 দুগুণে 4, আর এটা হয়ে যাবে কত? 2। দেখ আমার ব্যালেন্স হয়ে গেল। বুঝলি, ব্যালেন্স হয়ে গেল। কীভাবে করলাম? তাহলে কম্বাশন রিঅ্যাকশানে স্টেপ 1-এ করলাম কাকে? কার্বন। স্টেপ 2-তে করলাম অক্সিজেন, সরি স্টেপ 2-তে করলাম হাইড্রোজেন, স্টেপ 3-তে করলাম হচ্ছে কাকে? অক্সিজেনকে। বুঝলি? কি বুঝলি তুই জানিস, এটা বোঝা গেছে? তাহলে চল আমাকে এবার তুই এই রিঅ্যাকশানটা ব্যালেন্স করে দেখা। এই কোশ্চেনের অ্যান্সার এটা নয়, আমি তোকে একটা র্যান্ডম একটা কম্বাশন রিঅ্যাকশান দিচ্ছি, এটা ব্যালেন্স করে দেখা। C3H8 + O2, এটা ধর কমপ্লিট কম্বাশন হয়েছে, প্রোডাক্ট লিখবি আর ব্যালেন্সও তুই করবি। C3H8 + O2 কমপ্লিট কম্বাশন তুই করবি, মানে প্রোডাক্টও তুই লিখবি আর ব্যালেন্সও তুই করবি। দয়া করে জিজ্ঞেস করিস না কমপ্লিট কম্বাশনের প্রোডাক্টটা কী হবে, এতক্ষণ ধরে চেঁচিয়ে চেঁচিয়ে বললাম কমপ্লিট কম্বাশনের প্রোডাক্ট কী হবে। C3H8 + O2 কমপ্লিট কম্বাশন কর, ব্যালেন্স কর। লিখবি না? আর বোর্ডে কি দেখছিস? হয়েছে ব্যালেন্স? কার হয়েছে ব্যালেন্স? বল বল বল। 5O2 আছে, 3CO2, 4H2O। 3CO2 প্লাস 3CO2 প্লাস 4H2O। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখ বেসিক্যালি C3H8 + O2 একইভাবে আমি শুরু করছি, যদি করি তাহলে প্রোডাক্ট কী লেখা হবে? আমি তো তোকে বললাম না প্রোডাক্ট কী হবে। কমপ্লিট কম্বাশন মানে তুই জানিস CO2 আর H2 হচ্ছে প্রোডাক্ট, এটা বলার কিছু নেই, তো মুখস্থ করে পরীক্ষার হলে যাবি। প্রোডাক্ট কীভাবে করবো ব্যালেন্স? ভাই এটা 3 দেখতে পাচ্ছি, আমার স্টেপ 1 কার্বন, তাহলে তুই খাতার মধ্যে লিখে রেখেছিস কম্বাশন রিঅ্যাকশন কীভাবে ব্যালেন্স করতে হয়। স্টেপ 1 কার্বন, স্টেপ 2 হাইড্রোজেন,